রাজ্যে পালাবদল হলেও সরকারি দপ্তরগুলিতে টেন্ডার প্রক্রিয়া নিয়ে এখনো ভরি ভরি অনিয়মের অভিযোগ। তৃণমূলের জমানায় ফুলে ফেপে ওঠা একাধিক বেসরকারি ঠিকাদার সংস্থাগুলির ঔদ্ধত্য এখনো বজায়। ঠিক একই রকম ভাবে এবারে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের 247 নিরাপত্তা কর্মী নিয়োগের টেন্ডার প্রক্রিয়ায় উত্তর 24 পরগনার এক ঠিকাদার সংস্থাকে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে কারিগরি অযোগ্যতা প্রমাণের অভিযোগ উঠেছে মালদার এক ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে। তাই এবারে 247 জন নিরাপত্তা কর্মী নিয়োগের টেন্ডার প্রক্রিয়ায় কারিগরি অযোগ্যতা ঘোষণার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের দ্বারস্থ হল উত্তর 24 পরগনার একটি ঠিকাদার সংস্থার পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, মালদার জেলা শাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়। সংস্থার ম্যানেজার রাকেশ মণ্ডলের অভিযোগ, টেন্ডারে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র তাদের কাছে ছিল, কিন্তু মালদার এক ঠিকাদার সংস্থার এক কর্তা এবং তার সহযোগীরা জোরপূর্বক সাদা কাগজে তার স্বাক্ষর করিয়ে নেন। এর ফলে তাদের সংস্থা টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বলে দাবি করেন তিনি। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের পাশাপাশি টেন্ডারে তাদের কারিগরি অযোগ্যতা পুনর্বিবেচনা করে অংশগ্রহণের সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে সংস্থাটি। যদিও এই বিষয়ে অভিযোগ ওঠা ওই ঠিকাদার সংস্থার এক কর্তা সুদীপ চ্যাটার্জি জানান, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কি বলবেন? আমি তো এমএসবিপি প্রিন্সিপাল না, আমার তো কোনো ক্ষমতাই নাই সাদা কাগজে ওনাকে দিয়ে সই করার। এটা তো টেন্ডারিং কমিটি বলতে পারবে। টেন্ডারিং কমিটির কাছে ডিটেল সব কিছু আছে, আপনারা নিজেরা গিয়ে খোঁজ করলেই জানতে পারবেন। আর ওর গায়ে কেউ স্পর্শ করেনি। যেটা অভিযোগ যেটা বলছেন সর্বৈব মিথ্যে কথা বলছেন, একটা ফালতু অভিযোগ আমার নামে জানাচ্ছেন। উনি যখন বেরিয়েছেন তখন আমি ঘরের ভিতরেই ছিলাম। তাহলে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনার স্টেপ কি থাকবে? আমার তো স্টেপ কিছু নেওয়ার নেই, ডিপার্টমেন্ট যারা নেওয়ার নিবে। ডিপার্টমেন্টকে কি বলেছেন এই ধরনের? না, এখন আপনারা আজকে জানতে পারলাম যে আমার সম্বন্ধে এই মিথ্যে কথা বলেছে, অবশ্যই ডিপার্টমেন্টকে জানাবো। আপনি পাল্টা লিখিত করবেন? হ্যাঁ, পারলে লিখিত করবো। আপনার নাম আর নিজের দাদা? আমার নাম সুদীপ চ্যাটার্জি, আমার ফার্মের নাম মেসার্স এসসি কনস্ট্রাকশন। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। নমস্কার, আমি দাস ফ্যাসিলিটির অপারেশন ম্যানেজার রাকেশ মণ্ডল বলছি। আমি গত 27 তারিখে মালদা মেডিকেল কলেজে একটা সিকিউরিটি গার্ডের টেন্ডার 247 জনের একটা সিকিউরিটি গার্ডের টেন্ডারে মিটিংয়ে যাই। তো প্রথমে ঢোকার সময় আমাকে এসসি কনস্ট্রাকশনের সুপারভাইজার থেকে আরম্ভ করে 10-15 জন ছেলে আমাকে বলে, আপনি ঢুকবেন না, মিটিংয়ে যাবেন না, আপনি চলে যান, আমাদের মাথা গরম আছে। আমি তারপরে বললাম যে আমার কাজ আমি করতে এসেছি, আমার মালিক আমাকে পাঠিয়েছে, প্রোপাইটার স্যার আমাকে পাঠিয়েছে, আমি যাব। আমি ঢুকেছি, গিয়ে আমাকে দুটো কোম্পানি, এসসি কনস্ট্রাকশন আর শান্তি এন্টারপ্রাইজ, পুরো মানে চেপে ধরে আমাকে এই কাগজ দেখাও, ওই কাগজ দেখাও, সেই কাগজ দেখাও, মানে আমার জন্য আমার কাগজ দেখাতে বলছে, কিন্তু ওদের কোনো কাগজের কোনো বালাই নেই, কিচ্ছু নেই। আর এতে সব স্যারেরা বসে বসে এটাই দেখছিল, আমার কাগজই সব সময় ভেরিফিকেশন করে গেছে। তারপরে আমাকে বললো, একটা লিখিত নিল, মানে লিখিততে বললো এটা সই করে তুমি চলে যাও। তারপরে চলে আসলাম, চলে আসার পরে ওদের মিটিং হলো, জানি না তারপরে কি হলো। আমাকে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করা হয়েছে এখানে, প্রচণ্ড। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।